একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যখন প্রথম নায়িকা বা চিত্রনায়িকা পরীমনির নানার ছবি এসেছিল, নানার সাথে একটা ছবি এসেছিল বা একটা ভিডিও এসেছিল যে তার নানার চেহারাটা দেখতে কিছুটা ইসলামিক ফাউন্ডেশনের সে সময় ডিজি যিনি ছিলেন শামীম আফজাল সম্ভবত নাম ওনার, কিছুটা ওনার চেহারার সাথে মিল ছিল এবং মোটামুটি ভালোই মিল ছিল। এক ওয়াজ মাহফিলে আমির হামজা সাহেব বলেই ফেললেন যে আমাদের সকলের পরিচিত প্রখ্যাত আলেমে দিন বা ওয়াইজিন মুফতি আমির হামজা সাহেবের বিষয়ে আজকে একটা খবর বের হয়েছে। এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো প্রথমে বিষয়টা নিয়ে পড়ি, সেটা হলো যে আমির হামজার অতিরঞ্জিত বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও ক্ষমা চাওয়ার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মহসিন হলের একজন শিক্ষার্থী, জামাত ইসলাম মনোনীত এমপি প্রার্থী। সাধারণত তিনি কুষ্টিয়ায় 1 আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে, এর জন্য এখানে এটা উল্লেখ করা হয়েছে। বক্তা আমির হামজার একটি বক্তব্যকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন। এই সময় তার হল প্রশাসনের কাছে আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার আহ্বান জানান। বাধ্য করাটা বিষয় না, বিষয়টা হলো তার কাছে ব্যাখ্যা চাওয়া। বাধ্য করাটা এটা কেমন হয়ে যায় বিষয়টার জন্যে। আর সাধারণত দুইটা বিষয় এখানে আসে। একটা হলো যে আমির হামজা সাহেব একটা ক্লেম করছেন, এই ক্লেমের বিপরীতে যারা বলছেন তারা এর সঠিক ব্যাখ্যা দিবেন বা এর সঠিক প্রমাণাদি পেশ করবেন যে না, তিনি যেটা বলছেন এটা মোটামুটি মিথ্যা কথা বা সম্পূর্ণ মিথ্যা কথা। আর একটা হলো আমির হামজা সাহেব তখন এটা যেহেতু তিনি নিশ্চয় একটা তথ্য পেয়েছেন এবং তথ্যের ভিত্তিতেই এই কথাটা বলেছেন, সেহেতু তিনি কীভাবে তথ্যটা পেয়েছেন সেটা তাকে ক্লিয়ার করা উচিত এবং ক্লিয়ার করে যদি ভুল হয় তাহলে ক্ষমা চাওয়া, ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার ভুল ছিল বলে স্বীকার করা। আচ্ছা, তারপর হলো শুক্রবার বিকালে শিক্ষার্থীরা হল প্রশাসনের নিকট একটি প্রতিবাদ লিপি জমা দেন। এই সময় মহসিন হল ছাত্র দলের আহ্বায়ক আবু জর গিফারি, ইফাত, সদস্য সচিব হাবিজ ইত্যাদি ইত্যাদি যারা আছেন তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। বলেছে প্রতিবাদ লিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আমির হামজা দাবি করেছেন যে ছাত্র শিবির ডাকসু জয়ের আগে মহসিন হলে আজান নিষিদ্ধ ছিল। শিক্ষার্থীরা এই বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট আখ্যা দিয়ে বলেন, মহসিন হলের শিক্ষার্থীরা সবসময় নিয়মিত নামাজ আদায় করে আসছেন এবং আজান সংক্রান্ত এমন দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষার্থীরা অভিযোগ করেন এই ধরনের মন্তব্য তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং মহসিন হল সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। বাস্তবপক্ষে ঠিকই বলেছেন, কারণ কথাটা যদি আসলে সত্য না হয় তাহলে তো এটা জনমনে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হবেই। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কিছু দেখতেছি না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়, ঠিকই বলেছেন। প্রতিবাদীদের শিক্ষার্থীরা আমির হামজার বক্তব্যের নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। একই সঙ্গে তার হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান। বিষয়টা এতটুকুই। আর এরপরে আসি কিছু কিছু বিষয়, সেটা হলো যে আমির হামজা সাহেব মাঝে মধ্যে হয়তো তার মাথায় কোনো ধরনের কি অসুস্থতা জনিত না অন্য কোনো ধরনের সমস্যা জানি না, তবে এর আগেও তিনি এই ধরনের কোনো মন্তব্য করে বসছিলেন। বিশেষ করে যখন প্রথম তিনি কেবল মাঠে আবির্ভাব ফেম মানে অতটা ফেম হয়ে ওঠেনি, তো তখনও কিছু কিছু বেফাস মন্তব্য তিনি করে ফেলতেন। এটা আসলে তার মানে মেন্টাল প্রবলেম নাকি কোনো ধরনের প্রবলেম এটা জানি না। যেমন একটা বিষয় বলি, সেটা হলো যে একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যখন প্রথম নায়িকা বা চিত্রনায়িকা পরীমনির নানার ছবি এসেছিল, নানার সাথে একটা ছবি এসেছিল বা একটা ভিডিও এসেছিল যে তার নানার চেহারাটা দেখতে কিছুটা ইসলামিক ফাউন্ডেশনের সে সময় ডিজি যিনি ছিলেন শামীম আফজাল সম্ভবত নাম ওনার, কিছুটা ওনার চেহারার সাথে মিল ছিল এবং মোটামুটি ভালোই মিল ছিল। এক ওয়াজ মাহফিলে আমির হামজা সাহেব বলেই ফেললেন যে পরীমনির নানা হলো ইসলামিক ফাউন্ডেশনের ডিজি। এটা নিয়ে সে সময় অনেক কথাবার্তা হয়েছে, অনেক হয়েছে, পরে মাপ চাইছেন কিনা জানি না, কিন্তু আসলে পরে দেখা গেলো যে আসলে শামীম আফজাল যিনি উনি এক আলাদা, আর পরীমনির নানা তিনিও আলাদা একজন মানুষ। এটা একটা গেল। 2 নম্বর, টঙ্গী ইজতেমার মাঠে সাধারণত যারা বয়ান করেন তারা অধিকাংশই পাকিস্তানের, অধিকাংশই ইন্ডিয়ার। তো ইন্ডিয়ার মানুষই বেশি থাকে, কারণ ইন্ডিয়ার শোরা সদস্য বেশি। 10 জনের শোরা সদস্যের ভিতরে ইন্ডিয়া 4 জন, পাকিস্তান 4 জন, বাংলাদেশের 2 জন, 5 জন 3 জন 2 জন বা 5 3 8 এরকম, যাই হোক 10 জনের শোরা সদস্য। তো অধিকাংশই উর্দুতে বয়ান হয় আর বাংলায় তর্জমা হয় এবং শেষ যে মোনাজাতটা হয় এটা সাধারণত ইয়েতেই হয়, উর্দুতেই হয়তো। বিগত কয়েক বছরে বাংলাতে মোনাজাত হইতেছে। তখন যেহেতু সাধারণত উর্দুতে মোনাজাত হইতো, আমির হামজা সাহেব একবার বয়ানের ভিতরে এটা বলেই ফেললেন যে আপনারা কেউ জানেন যে উর্দুতে কেন মোনাজাত হয়?
উর্দুতে মোনাজাত হলে যে বলতে হবে, যদি বলে ফেলে যে আল্লাহ আমাদের উপরে জুলুম হচ্ছে, এই জুলুমের বিচার করো, তখন তো শেখ হাসিনা ক্ষমতায়, সেখানে তো বুঝে ফেলবে যে এই এই মোনাজাত তাকে উদ্দেশ্য করে করা হয়েছে। এই জন্যে তারা উর্দুতে মোনাজাত করে না। মানে একটা তার কি বলবো, এটা তার আইডিওলজিক্যাল বিষয় তিনি এক্সপ্রেস করছেন, যে তার মনে হয়েছে যে উর্দুতে মনে হয় এই কারণে মোনাজাত করে, বাংলাতে মোনাজাত এই কারণে হয় না। হইলে তো সরকারের সাথে ঝামেলা হবে। সরকারের সাথে তো ঝামেলা সাধারণত রাজনৈতিক দলগুলোর হয়, যেমন জামাত ইসলামীর সাথে আওয়ামী লীগের যে ঝামেলাগুলো ছিল, এই ধরনের যদি কোনো ঝামেলা হয় তখন তো সরকার আর এই ইজতেমা করতে দিবে না। এরকম মানে কী ধরনের আইডিওলজি আমি জানি না, তবে এই ধরনের মন্তব্য তিনি সে সময় করছিলেন আর কি। এরকম আপনি যদি আগেকার ওয়াজ মাহফিলগুলো শোনেন, 5-6 বছর আগের, এগুলো ওয়াজ মাহফিল 2 শব্দ এরকম কিছু পাবেনি। পরবর্তীতে যখন তিনি সাধারণত ইয়েতে গেলেন, অর্থাৎ জেলখানায় গেলেন, জেলখানায় যাওয়ার পরে ভালো অনেক আলেমদের সাথে তার সম্পর্ক হয়েছে। তিনি সাধারণত কওমি ঘরানার আলেমও, আবার মানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রও ছিলেন, ওই দিককার আলেমও। তার কারণে তার একটা দিকের যে এলেম ছিল, পরবর্তীতে যখন তিনি কওমি ঘরানার আলেমের সাথে এই সব বিষয় নিয়ে আলোচনা করছেন, আলোচনা করার পরে তার জিহানগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে। এই ক্লিয়ার হওয়ার কারণে এবার খেয়াল করে দেখবেন যে জেল থেকে বেরোনোর পরে তার কথাবার্তার ভিতরে অনেকটা মার্জিত, অনেকটা সোজা লাইনে কথা বলা, এটা ঠিক হয়েছে আর কি। আগেকার যে ভিডিওগুলো ছিল, ওই ভিডিওগুলো টেনে সাধারণত বলা ঠিক না। আর বর্তমানেও যে বিষয়, সেটা হলো যে কিছু মানে একটা বিষয় কি, একটা মানুষ 1-1.5 ঘন্টা ধরে বয়ান করছেন, 1-1.5 ঘন্টা ধরে বয়ান করার কারণে এখানে যদি আমি 1 লক্ষ কথা ধরি, বা ধরি 10,000 কথা তিনি বলেছেন, 10,000 লাইন বলেছেন, 10,000 লাইনের ভিতরে 1-2টা লাইন হয়তো এরকম থাকবেই। তো আমার মতে সেটা হলো যে যদি কেউ এরকম ধরে বসে, বা কোনো বিজ্ঞ আলেম যদি এই বিষয়টা নিয়ে ইশকাল তোলে, তো তার সাথে আলোচনা করা এবং আলোচনা করে বিষয়টার সঠিক সমাধানে আসা। যদি মনে হয় যে না, আমার কথাটা গুনাহের পর্যায়ে চলে গেছে, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করা, ক্ষমা চাওয়া। আর যদি না, বিষয়টা তিনি যেহেতু প্রকাশ্যে বলছেন, তাহলে এই বিষয়টা নিয়ে তাদের সাথে আলোচনা করে, যদি সঠিক বিষয়, যেমন মহসিন হলে যে বিষয়টা আসতো, আসলে যদি এরকম হইতো যে মহসিন হলে আসলে আগে আজান দিত না, এরকম ছিল অনেক আগেই, তাহলে যদি বাস্তবিকপক্ষে যদি আজান হয়েই থাকতো, তাহলে এইভাবে বলা যে আমি বিষয়টা জানতাম না, আমার ভুল হয়ে গেছে, আমি চেষ্টা করব এই ধরনের বক্তব্য না দেওয়া। এইটা নিয়ে একটা রাজনৈতিক দলকে গালমন্দ করা, এইটা নিয়ে একটা রাজনৈতিক দলকে খারাপ বলা, বা আরেক রাজনৈতিক দলের সাথে মানে কি বলবো, দূরত্ব সৃষ্টি করা, এই ধরনের কাজগুলোতে না যাওয়াই উত্তম।